নিশ্চয়ই ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। সতর্কতামূলক, 1 মিনিট দেরি করলে এই কাজটা হবে ইহুদিদের। সতর্কতামূলক 2 মিনিট দেরি করলে এটা হবে খ্রিস্টানদের কাজ। সতর্কতামূলক 3 মিনিট দেরি করলে হবে ইহুদি খ্রিস্টানদের কাজ। যেইটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার সময় উল্লেখ আছে, আপনি অন্তত তার 30 সেকেন্ড আগে ইফতার করার চেষ্টা করুন, তাহলে হবে তাড়াতাড়ি। দেরি করা তাড়াতাড়ি না আগে করা তাড়াতাড়ি? আগে এমন হয় না যেন সূর্য আছে, দেরি এমন হয় না যেন আচ্ছা দেরি একটু করি না, সূর্য যদি থাকে। সন্দেহের কোনো সুযোগ নাই ইসলামে। তাড়াতাড়ি ইফতার করেন, তাহলে আপনি কল্যাণে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, আমার কাছে সবচেয়ে প্রিয় বান্দা সেই, আল্লাহর নবীর কাছে প্রিয় মানুষ সেই, আল্লাহর কাছে প্রিয় বান্দা সেই যে তাড়াতাড়ি ইফতার করে। তাহলে বলেন তো কোন দুঃখে 3 মিনিট দেরি করবে? রাস্তাঘাটে চলা আপনার এত বিপদ যে তারা ইফতার করছে 5 মিনিট দেরি, সে আপনার উপরে মনে হচ্ছে জুলুম শুরু হয়ে গেল। যেখানেই থাকেন, প্রকাশ্য হোক আর গোপনে হোক, নির্ধারিত সময় যেটা সরকারিভাবে পেপার পত্রিকায় সূর্য ডুবার টাইম দেওয়া আছে, তার থেকে অন্তত 30 সেকেন্ড আগে করার চেষ্টা করুন। তাহলে আপনারটা রাসূলের সুন্নাত অনুযায়ী হবে। এইটা আপনি পালন করার চেষ্টা করবেন। সিয়াম পালন করছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য। এরপরে আপনি বিসমিল্লাহ বলে ইফতার করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু ক্বাবলা ইসাল্লিয়া বিরতাবাতিন, আল্লাহর নবী ইফতার করতেন মাগরিব সালাতের পূর্বেই কয়েকটা তাজা খেজুর দিয়ে। ইফতারের সুন্নতি খাদ্য, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। আজও বাংলাদেশে সহজ, টাকা বেশি লাগলেও তাজা খেজুর ঢাকাতে কিনে পাওয়া যায়, হয়তো বা রাজশাহীতেও যায়। তাজা খেজুর মানে গাছ থেকে নামাচ্ছে মাত্র, পেকে উঠেছে মাত্র। সাহাবী বলছেন, ফাইলাম তাকুন ফাতমায় রাতুন, তাজা খেজুর না পেলে শুষ্ক সুখা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন। ফাইলাম তাকুন তোমায় রাতুন, যদি শুষ্ক সুখা খেজুর না থাকতো, হাসা হাসা ওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন। 1 ইফতার তাজা খেজুর দিয়ে, 2 সুখা খেজুর দিয়ে, 3 পানি দিয়ে। রাজশাহীর ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যত দামি হোক না কেন অন্তত ইফতারের যোগ্যতা রাখে না। পৃথিবীর যে কোনো ফল সে যতই সুস্বাদু, যতই দামি হোক না কেন, ওদের ইফতার করা সুন্নাত নয়। তখন পানি, যখন কিছু নেই তখন কি করবেন? যা আছে তাই। যখন কিছু নেই তখন আর কি এটা সুন্নাত আছে, তখন এটাই হলো ইফতার করতে হবে, এটাই সুন্নাত। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। কিছুক্ষণ পরেই তুই একটু কিছু মুখে দিয়েই যাহাবাত জামাউ আবদাল্লাতিল উরুক ওয়াসাবাতাল আজর, পিপাসা দূর হলো, শিরা উপশিরা উপসিদ্ধ হলো, নেকি প্রমাণিত হলো। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তোমার জন্য সিয়াম থাকলাম আর তোমার রুজি দিয়ে ইফতার করলাম। অর্থ কিন্তু খুব সুন্দর, কিন্তু হাদিসের সূত্র ঠিক নয়, এই জন্য বলা যাবে ঠিক মতো মানান সহি আছে, মানে অর্থের সাথে খুব মানান আছে, মানান সহি আছে, কিন্তু হাদিসের বর্ণনা সূত্র ঠিক নয়। এই জন্য বিসমিল্লাহ বলে ইফতার করে একটু পরে যাহাবাত জামা আবদাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজর, এইভাবে উরুক সাবাতাল আজর এই দোয়া পড়ে আপনি ইফতার করবেন।
কিছু জরুরি কথা যে আজান হচ্ছে, খানা পানি সামনে আছে, খান। আজান হচ্ছে বলেই খাওয়া বন্ধ করতে হবে তা না। তাড়াহুড়া করে পানি খেয়ে উঠে যেতে হবে এটাও না। উপস্থিত খাদ্য আছে, আজান হচ্ছে, খেতে থাকেন, খাওয়াটা পূর্ণ করেন। হাদিস বুখারী মুসলিম। সাথে সাথে পারিবারিকভাবে ফরজ গোসলের প্রয়োজন আছে। আজানও হচ্ছে, গোসল করা হয়নি, খেয়ে নেন, তারপরে গোসল, তারপরে সালাত। সাহারি খেয়ে নেন আগে, এটাই শরীয়ত। তারপরে স্বইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, অনিচ্ছায় বমন হলে সিয়াম ভাঙবে না। জরুরি যে রক্ত দিলে সিয়াম ভাঙবে না, রক্ত নিলে সিয়াম ভেঙে যাবে। ইনহেলার ব্যবহার করলে শ্বাসকষ্টের জন্য সিয়াম ভাঙবে না। উল্লেখ্য যে খাদ্যমূলক ইঞ্জেকশন গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে। যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ব্যবহার করলে সিয়াম ভেঙে যাবে না। তরকারির স্বাদ গ্রহণ করলে সিয়াম নষ্ট হয় না। দিনে স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। তাজা খেজুর দিয়ে তাজা ডাল দিয়ে মেশক করলে সিয়াম নষ্ট হয় না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সিয়াম নষ্ট হয় না। আরো জরুরি যে কোনো অন্যায় সিয়াম ছুটে গেলে একদিন সমান একদিন, স্ত্রী মিলন ব্যতীত। যে কোনো অন্যায় করে একেবারেই হঠকারিতা করে সিয়াম ছেড়ে দিয়েছে, এরপরেও একদিনের জন্য একদিন। তবে ওই সিয়ামে যত নেকি ছিল, বাকি জীবন সিয়াম থাকলে ওই নেকি ফিরিয়ে পাবে না, জিম্মেদারি পালন হবে। যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না। তবে স্ত্রী মিলনে যদি সিয়াম ভেঙে যায় তাহলে 2 মাস সিয়াম থাকতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব 1 মাসে তো এই ঘটনা, তাহলে 2 মাস যদি ভারী হয়ে গেল না আরো। এরপরেও বিধান এটাই, যদি এটা সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে পুরুষকে, মহিলাকে নয়। এই জরিমানা পুরুষের উপরে, মহিলার উপরে নয়। এরকম রামাজানে যদি একাধিক দিন যদি ঘটে তাহলে প্রত্যেক দিন সমান 60 কেজি চাউল। প্রত্যেক দিন সমান 60 কেজি চাউল। ভালোভাবে মনে রাখতে হবে, যে সিয়াম পালন করতে পারছে না সে অন্য মানুষকে প্রতিদিন 1.25 কেজি করে চাউল দিবে বৃদ্ধ বয়সের কারণে। যারা গর্ভবতী মহিলা তারা সিয়াম ছেড়ে দিবে, অন্য সময়ে করে নিবে, তবে 1.25 কেজি করে চাউল দিয়ে দিতে পারে, তাহলে আর করা লাগবে না। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় তারা অন্য সময় সিয়াম পালন করবে, এখন ছেড়ে দিয়ে। আর না হয় 1.25 কেজি করে চাল অন্য মানুষকে দিয়ে দিবে, তাহলে আর পরে সিয়াম পালন করা লাগবে না। উল্লেখ্য যে 1.25 কেজি চাউল দিলেই হবে, টাকা পয়সার কিছু দেওয়া লাগবে না, তরি তরকারি কিছু দেওয়া লাগবে না। উল্লেখ্য যে রমজান মাসে মানুষকে জাগানোর জন্য গান বাজনা, বাদ্যযন্ত্র, চিল্লাচিল্লি যে কোনো মাধ্যম হারাম, আজান ব্যতীত। এমনকি আর 5 মিনিট আছে, তারপরে আপনারা কেউ সাহারি খাবেন না, এই কথা বলাও হারাম। আর 3 মিনিট আছে, আর 1 মিনিট আছে, এই জিম্মেদারি আপনাকে কে দিল? আল্লাহ রাসূল তো বলছেন যে আজান হচ্ছে তবুও খাও। তা আজানের 5 মিনিট পরেই তো, আগেই তো খাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি। 5 মিনিট আগে বন্ধ, এখন আর খাবেন না কেউ, এই কথা কে বলতে বলল? ওটা তো বুখারী মুসলিমের হাদিস যে খাওয়ার সামনে আছে খাও। তখন কি আল্লাহ রাসূল বললেন যে 1 আয়াত 1 মিনিটে খেয়ে শেষ করো? খাওয়ার রেডি আছে, খাও, এ কথা আল্লাহ রাসূল বলছেন, হাদিস তো বুখারী মুসলিম। অতএব যে কোনো মাধ্যমে
সারা পৃথিবীর মানুষ যারা যেখানে বাঙালি মানুষ বসবাস করছেন, আমরা তাদেরকে জোরালোভাবে বলতে চাই যে মানুষকে জাগানোর জন্য, সাহারি খাওয়ানোর জন্য সময় উল্লেখ করা, গান বাজনা, বাদ্যযন্ত্র, সারি যে কোনো ব্যবহার করা সব হারাম, সবই হারাম। কোরআন তেলাওয়াত করে জাগানো হারাম, একমাত্র আজান। আজানও সাহারির জন্য খাস নয়, আজানও আপনার তাহাজ্জুদের জন্য খাস নয়। আজান দুটার সমন্বয়, খানা পানি রেডি খাওয়া এবং তাহাজ্জুদ সবটার সমন্বয় হলো আজান। সম্মানিত দিনী ভাই, আমরা মনে করছি সিয়াম সম্পর্কে একটা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ আপনার সামনে পেশ করব।